আবারও 15ই আগস্ট চলে এলো। নয় নয় করে ৭৯ বছরের স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি আমরা। কিন্তু আজকে আপনাদেরকে এই স্বাধীনতা দিবস সম্পর্কে এমন একটা অজানা তথ্য জানাবো, যা জানলে আপনিও চমকে উঠবেন। আপনি কি জানেন যে আমাদের স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট ঠিক ছিল না? আমাদের স্বাধীনতা দেওয়ার কথা ছিল 1948 সালের 30শে জুন। হ্যাঁ, একদম এটাই সত্যি কথা। কিন্তু হঠাৎ কেন ইংরেজরা 1 বছর আগে এই স্বাধীনতাটাকে এগিয়ে নিয়ে এলো? কি রয়েছিল এর পেছনে কারণ? আসুন আজকের ভিডিওটিতে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। ব্রিটিশরা বরাবরই চেয়েছিল ভারতকে ভাগ করতে। এক কথায় বলে না, হাতে মারতে পারিনি তো কি হয়েছে, ভাতে তো মারতে পারি। এটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তারা চেয়েছিল কোনো না কোনো প্রকারে ভারতের ক্ষতি করতে। তাই তারা তাদের কাজ অলরেডি করে দিয়েছিল। ভারতবাসীদের মধ্যে হিন্দু এবং মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গা তারা অলরেডি তৈরি করে দিয়েছিল। যেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ এটা জানতে পেরেছিল যে জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তিনি জওহরলাল নেহেরুর নেতৃত্ব মেনে নিতে চাননি। কিন্তু গান্ধীজি যেহেতু এই মতামতটা পেশ করেছেন, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই হতো। মোহাম্মদ আলী জিন্নাহ এটা অস্বীকার করেছেন। সেই জন্যই সে একটা আলাদা রাষ্ট্র দাবি করে নিয়েছিলেন মুসলিমদের জন্য। এই সুযোগটাই ব্রিটিশরা চেয়েছিল। তারা ইচ্ছাকৃত ডেটটাকে এগিয়ে আনে যাতে ভারতবর্ষকে ভাগ করা যায়, যাতে সত্যি সত্যি মুসলিম এবং হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গাটা একটা রাষ্ট্রভাগের কারণ হয়ে দাঁড়ায়। এবং তারা তাদের কাজে সফল হয়েছে। কিন্তু কি হতো যদি 1948 সালে 30শে জুন স্বাধীনতা দিবসটা পালন করা হতো? ব্রিটিশদের মনে এটা সন্দেহ হয়ে গেছিল যে হয়তো এতটা সময় ওয়েট করলে ভারতবাসীরা হিন্দু এবং মুসলিম ভাই ভাই হয়ে যেতে পারে, হয়তো তাদের মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গাটা কমে যেতে পারে, তারা একে অপরের প্রবলেমটাকে বুঝতে পারবে এবং হয়তো ভারত ভাগটা তাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠবে না। তাই তারা ইচ্ছাকৃত এই 15ই আগস্ট 1947 সালের ডেটটিকে ঠিক করলেন। কিন্তু আরেকটা মজার বিষয়, 15ই আগস্টই কেন? অন্য কোনো ডেটও তিনি ঠিক করতে পারতেন, কিন্তু না, 15ই আগস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আত্মসমর্পণ করার দিন। তাই এই দিনটিকেই একটা রাষ্ট্রীয় দিন হিসাবে ব্রিটিশরা ঠিক করলেন ভারতবাসীদের স্বাধীনতা দিবস হিসাবে। আসলে তারা এটা প্রমাণ করতে চাইলেন যে ভারতবাসীদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা দূর করতে তারা ভারত থেকে ভাগ করে দিয়ে আলাদা আলাদাভাবে দুটো রাষ্ট্রকে আজাদি দিচ্ছে। এক কথায় তারা একটা শান্তির দূত হিসাবে কাজ করছে। এবং 200 বছরের রাজত্ব করার পর তারা তো বুঝেই গিয়েছিল যে তারা এই ভারতবাসীকে আর কন্ট্রোল করতে পারবেন না, তাদেরকে তো ভারত ছাড়তেই হবে। তাই যাওয়ার আগে তারা ভারতবর্ষকে ভাগ করে দিলেন। কিন্তু প্রবলেমে কি তারা পড়লো? না, প্রবলেমে পড়লো সেই মানুষরা যারা দেশভাগের পর এক দেশ থেকে আরেক দেশে আসতে যাচ্ছিলেন। তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন। রক্তাক্ত ট্রেন এদেশ থেকে ওদেশে গেছে, ওদেশ থেকে এদিকে এসছে। এমনকি যখন সীমান্ত পারাপার হচ্ছিল তখনও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন সাম্প্রদায়িক দাঙ্গার জন্য। আরেকটা খবর শুনলে আপনারা অবাক হবেন, যেদিন ভারতের স্বাধীনতা পালন করা হয়েছিল সেদিন কিন্তু গান্ধীজি নেহেরুর কাছে ছিলেন না। গান্ধীজি তখন সাম্প্রদায়িক দাঙ্গা মেটানোর জন্য কলকাতাতে ছিলেন। জওহরলাল নেহেরু বক্তৃতা দেওয়ার আগের দিন মানে 14ই আগস্ট 1947 সালে বিকেল 5টায় ফোনে খবর পান লাহোরে যে হিন্দুরা বাস করছিলেন তাদের জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা জলের জন্য আর্তনাদ করছে, যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকেই মেরে ফেলা হচ্ছে। জওহরলাল নেহেরু এটাও সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি আর এই বক্তৃতাটা দেবেন না। কিন্তু অনেক বোঝানোর পর তিনি অন্যান্য ভারতবাসীদের আনন্দটা বৃথা যেতে দিতে চাননি। তাই তিনি রাত্রি 12টার সময় তার বক্তৃতা দিয়েছিলেন এবং পরের দিন সকালে গোটা ভারতবাসী ওই দিল্লির লালকেল্লাতে পতাকা উত্তোলন করেছিলেন। আজও আমরা এই স্বাধীনতা দিবসটাকে পালন করি আনন্দের সঙ্গে। কিন্তু শুধুই কি আনন্দ? এর সঙ্গে রয়েছে কিন্তু অনেক বেদনাদায়ক স্মৃতি, অনেক কষ্টের মুহূর্ত। সেগুলো আমরা ভুলে গেলে কিন্তু কিছুতেই চলবে না। আজও আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হতে পারলাম না, হয়তো কোনোদিন হতে পারবো না। স্বাধীনতাটা সবার জন্যই এসেছে, একার দ্বারা কিন্তু এটা সম্ভব নয়, এটাও ভুলে গেলে চলবে না। জয় হিন্দ, জয় ভারত।